যাদের ঘরে ছোট ছোট বাবু আছে আর বাবুরা আপনাদের কাছে বায়না করে যে প্রতিদিন একটা করে খেলনা কিনে দিতে হবে, আজকের ব্লগটা তাদের জন্য। সো ময়মনসিং এর কোথায় পাইকারি ও খুচরা মূল্যে খেলনা পাবেন সেটাই বলবো আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সো আজকে চলে এসেছি ময়মনসিংহ বড় মসজিদের সামনে চকবাজার এরিয়াতে, যেখানে আপনি পাইকারি ও খুচরা মূল্যে বাচ্চাদের যাবতীয় খেলনা পাবেন। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু প্রায় সময়ই আপনাদের কাছে মানে বাবা মার কাছে বায়না করে থাকে যে মা আমাকে একটা খেলনা কিনে দাও, বাবা আমাকে একটা খেলনা কিনে দাও। কিন্তু বাচ্চারা যেমন খেলনা কিনে তেমন খেলনা 2 সেকেন্ডের মধ্যেই ভেঙে ফেলে। তাই আপনি যদি আপনার বাচ্চার জন্য দামি খেলনা এফোর্ড করতে না পারেন, বা আপনার কাছে মনে হলো যে দামি খেলনা তো 2 সেকেন্ডের মধ্যেই ভেঙে ফেলে, তার থেকে একদম রিজনেবল প্রাইসে যদি আপনি কয়েক রকমের খেলনা পেয়ে যান, সেটাই কিন্তু আপনার জন্য বেটার হবে। আর এই ময়মনসিংহ চকবাজার এরিয়াতে আপনি পাইকারি ও খুচরা মূল্যে কিন্তু অনেক রকম বাচ্চাদের খেলনা পাবেন। সো আমি কিন্তু ভিডিওতে একটু একটু করে সব রকমের খেলনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশ্বাস করবেন কিনা জানি না, এইখানে মাত্র 80 টাকা থেকে খেলনার প্রাইস শুরু। আর এত সুন্দর সুন্দর খেলনা, যদিও এগুলো খুব বেশি হাই কোয়ালিটির না, মানে একদম নর্মাল ম্যাটেরিয়ালের। সো এগুলো ইজিলি ক্যারিও করতে পারবেন বাচ্চাদের জন্য। আর বাচ্চারা যদি ভেঙেও ফেলে, আপনাদের কিন্তু খুব বেশি একটা কষ্ট লাগবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কিন্তু এইখান থেকে আমার ছেলের জন্য খেলনা কিনে নিয়ে যাই, আমার কাছে আমার নিজের সাধ্যের মধ্যে মনে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু প্রাইস অনেক রিজনেবল, সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। অনেকেই আছে এই জায়গাটা সম্পর্কে জানে না বা চিনে না। অনেকে আবার আমাকে কমেন্ট করে যে এইটা তো আমি চিনি, এটা দেখানোর কি আছে। আপনারা যারা চিনেন তারা তো চিনেন, কিন্তু যারা চিনেন না তারা হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে এতটুকু হলেও উপকৃত হবেন, যার কারণে আপনাদের মাঝে এই ভিডিওগুলো আমার তুলে ধরা। ও হ্যাঁ, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র খেলনা না, এই দোকানগুলোর সামনে আপনি বিভিন্ন রকমের ছাতাও পাবেন। যেহেতু এখন বৃষ্টির সিজন, ছাতাটা আমাদের খুবই খুবই জরুরি একটা জিনিস। তো এখানে কিন্তু অনেক টাইপের ছাতাও পাবেন। শুধুমাত্র ছাতা না, জন্মদিন সেলিব্রেট করার জন্য যত রকমের বেলুন, তারপর ঘর সাজানোর জিনিস, ক্যান্ডেল, সবকিছু পাবেন এখানে। যাই হোক, আমার ছেলে এত এত খেলনার মাঝখানে এই ক্যারাম বোর্ডটা পছন্দ করেছে, তাকে আমি এটাই কিনে দিয়েছি। অ্যান্ড এখানে কিছু ছোট ছোট খেলনার প্রোডাক্ট দেখলাম। আমার হাতে এখন যেটা আছে সেটাকে কি বলে আমি জানি না, এটার প্রাইস চেয়েছিল 230 টাকা। এরপর এখানে কিছু ডাইনোসর দেখলাম, এটা কিন্তু লাইটিং সিস্টেম ছিল, মানে ব্যাটারি চালিত, ব্যাটারি দিলেই লাইট জ্বলবে। দেন এখানে কিছু বাচ্চাদের ABCD অক্ষরগুলো, বাংলা লেখাগুলো, এগুলো দেখলাম। এই তো এখানে এক এক করে আমি সব কিছু একটু একটু করে ক্যাপচার করছি যে ঠিক কি কি প্রোডাক্ট আপনারা পাবেন। আর এই চকবাজার এরিয়াতে শুধুমাত্র একটা দুইটা না, 3-4টা খেলনার দোকান পাবেন, আর সবগুলোতে একই রকম খেলনা পাবেন। প্রাইসটাও সব দোকানে সেমই মনে হয়েছে, যদিও হয়তো বা 10-20 টাকা এদিক সেদিক হতে পারে, বাট সব দোকানে কিন্তু একই। কারণ এরা হচ্ছে একদম খুচরা বলেন পাইকারি বলেন সীমিত লাভে প্রোডাক্ট সেল করে। সো সব দোকানে একই প্রাইসে পাবেন। বাচ্চাদের এই খেলনাগুলো দেখলে মনে হয় আমি নিজেই সবগুলো নিয়ে নেই, এত ভালো লাগে, এত এত প্রোডাক্ট। তো এইখানে আমি অনেক রকমের খেলনা দেখেছি। এই যে হাঁড়ি পাতিলগুলো, এগুলো কিন্তু আমরা ছোটবেলা নিজেরাও খেলেছি। তারপর এখানে একটা ধনুক সিস্টেম খেলনা দেখলাম, এটার প্রাইস ছিল মাত্র 80 টাকা। তো এখানে ছেলে বলেন মেয়ে বলেন, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দুইজনেরই অনেক রকমের ভ্যারাইটিস খেলনা পাবেন। তো চলে আসতে পারেন কিন্তু এই চকবাজার এরিয়াতে, আপনার বাচ্চার জন্য মন মতো খেলনা একদম শপিং করে নিয়ে যেতে পারেন। প্রাইস যেহেতু অনেক রিজনেবল, সো আপনিও খুশি, আপনার বাচ্চাও খুশি। তো এখানে আরও কিছু খেলনা আমি দেখতেছিলাম, ছোট ছোট বলগুলো। এই বলগুলো 20 টাকা 30 টাকা এরকম করে প্রাইস ছিল সিঙ্গেল নিলে, যদিও হয়তো বা অনেকগুলো একসাথে ওরা সেল করে। দেন এখানে ব্যাট বল, এই যে বাচ্চাদের ছোট ছোট খেলনা, এইগুলো কিন্তু বেশিরভাগ 100-120 এরকম প্রাইসেই, মানে 80 টাকা থেকে শুরু হয়। বেশিরভাগ খেলনাগুলো হচ্ছে 150 টাকা 200 টাকা 120-30 এই প্রাইসের মধ্যে কিন্তু থাকে। একটু বড় খেলনাগুলো হলে হচ্ছে 300-400-500 টাকা এরকম হয়। এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে, সেই পর্যন্ত আমার সাথে থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।